চলে যাচ্ছে। ওরা যেভাবে কষ্ট করে কাজ করে আমি দেখেছি। ওসব খালি মাইকে বললে ওসব হবে না, চোখে দিকে দেখে তারপরে বলুন। বাবা, তাহলে তো ভাই আমি বলতে পারবো না এখনো। উনি তো অলমোস্ট শেষ করে দিয়েছেন বেকারত্ব। তাহলে চিন্তার কিছু নেই, পশ্চিমবাংলা তো সোনার বাংলা হয়ে যাবে। বলছে পশ্চিমবঙ্গে 1.5 কোটি লোক কাজ করে যারা বাইরের রাজ্য থেকে আসে, পশ্চিমবঙ্গ থেকে বাইরে যায় 22 লক্ষ লোক, যা সরকারি হিসেব। মানে এগুলো তো সরকারি হিসেবে, ভালো করে দেখুন। আমি যেখানে হোটেল করেছি সেটা হলো একটা সেক্টর, আইটি সেক্টর, 3,500 একরের উপর। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি ওখানে পরিযায়ী শ্রমিক রয়েছে 90 থেকে 95%। মানে 3,500 একরের উপর আর একটা ব্যাঙ্গালোর দরুন তৈরি হচ্ছে সেখানে। সেখানে প্রত্যেক জায়গায় যারা কাজ করছে, এমনি দেখা গেলে না কেমন জানলে এখানেও সব বাঙালি, সব পশ্চিমবঙ্গ থেকে, মুর্শিদাবাদ, মালদা, এখানে সব। কি বলছেন কি কোনো, আমি ভাই এত ডিটেলসে যেতে চাই না। বলুন কি আর কি বলতাম। আমাদের প্রশিক্ষণ ইজ ভেরি মাচ নিডেড ফর আস, এটা দরকার। 2026 মে 77-এ আটকে গেছে। লোকসভা নির্বাচনে আপনাদের ভালো ফল হয়নি। কি এমন মানে আপনাদের কাছে কি এমন বিষয় আছে যাকে কেন্দ্র করে আপনারা মনে করছেন যে 26-এ আপনারা ফিরে আসবেন? কোন জায়গাটা, কোন বিষয়টা যেখানে তৃণমূল দাবি করছে যে রাজ্যের বহু উন্নতি হয়েছে, মানে কোন সেই মানে? দেখুন, আমাদের একটাই কথা, আমি মনে করি যে সনাতনী ছাতার নিচে সবাই এসে গেছে। আমরা বেসিক্যালি হিন্দুরা সব সনাতনী, ওই সনাতনী ছাতার নিচে এসছে। সনাতনী যে একটা ধর্ম না, সনাতনী একটা গর্ব, আমাদের গর্ব। নিজেদের সনাতনী বলুন, বুক চাপড়ে বলুন, বুক চাপড়ে বলুন কে হাম সনাতনী হ্যাঁ, দেখবেন নিজের মধ্যে একটা গর্ব আছে। সেইটার উপর ডিপেন্ড করছি আমরা। ডিপেন্ড কি করছি, উই আর শিওর অ্যাবাউট ইট, উই আর শিওর। 32%-কে বাদ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওই বাদ দিয়ে, উই ডোন্ট ওয়ান্ট দেম। তবে এবার কলকাতা রয়েছে এবং কর্মীরা মার খেয়েও জমে যায়নি। উত্তর কলকাতা বিধানসভা সিটগুলোতে জোরদার ফাইট দেবে বিজেপি। এবার তো সব জায়গায় জোরদার ফাইট হবে, এটা গ্যারান্টি। জোরদার ফাইট হবে। হাড্ডাহাড্ডি লড়াই। আপনি এক সপ্তাহের মধ্যে উত্তর কলকাতায় দুটো সভা করলেন। আমি এখন দাদা, যাতে 12টায় লোকসভা আমি কমপ্লিট করেছি, আমি 160 170 কমপ্লিট করব, তারপরে আপনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ। পাচ্ছেন না এটা কিসের ইঙ্গিত? যখন সাপ সাপকে খায় তখন দেখেছেন খেতে থাকে? যখন বড় সাপ একটা সাপকে ধরে খায়, দেখেছেন তাকে খেতে? সে তার নাক, চোখ, মুখ একসাথে ধরে টানে। এখানে তাই ব্যাপারই হচ্ছে। কিন্তু বদনাম দিচ্ছে বিজেপিকে, বলছে আজকে তবে ওই বিজেপি, আপনার তৃণমূলের লড়াই হলে বিজেপি করছে, বিজেপি করতে গেল। তৃণমূলের লড়াই হচ্ছে, সেখানে বিজেপি কি করবে? না বিজেপির কথা কেউ শুনবে? এটা অদ্ভুত কথাবার্তা। চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ।